মায়া, এই শব্দটার মধ্যে কেমন একটা মায়া জড়িয়ে আছে। আমরা সবাই এই মায়ার জালে আবদ্ধ হয়ে আছি, মন্ত্রমুগ্ধ হয়ে আছি। আর এই মায়ার টানে আমরা কত কিছুই না করে ফেলছি। কিন্তু এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? কেনই বা সংসার পেতেছেন? কাদের জন্যই বা কী করে যাচ্ছেন আপনি? কেনই বা করছেন? কেন আপনজনদের অবহেলায় আপনি কষ্ট পাচ্ছেন? কেনই বা প্রিয়জনদেরকে হারিয়ে আপনি ব্যথা পাচ্ছেন? কোনোদিন ভেবেছেন কি? কেনই বা এর থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারছেন না? কষ্ট পেয়েও আপনি সেই সংসারেই পড়ে আছেন? ভেবেছেন কোনো দিন? চলুন তাহলে গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা এর উত্তর খুঁজি। গৌতম বুদ্ধ একটি গাছের তলায় বসে ধ্যান করছিলেন। তখনই একজন ব্যক্তি এসে তার পায়ে পড়ে যায় আর কাঁদতে থাকে। গৌতম বুদ্ধ তাকে তুলে বললেন যে, তুমি কাঁদছো কেন? কী জন্য এত কষ্ট পাচ্ছ? সে বলে যে, প্রভু, আমি খুব সামান্য আয়ের গৃহস্থ, খুব সামান্য রোজগারে আমি আমার সংসার চালাই। আর তাতেই খুব কষ্ট করে আমি আমার ছেলেকে পড়াশুনো শিখিয়েছি। আশা করেছিলাম যে ছেলে পড়াশুনো শিখে চাকরি করবে, রোজগার করবে আর আমার সংসারের হাল ফিরবে। আমার স্ত্রী অসুস্থ, তার ওষুধ জোগাবে। কিন্তু ছেলে এখন বড় চাকরি পেয়েছে, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে, বাইরে সংসার পেতেছে, নিজের মতো করে থাকে। আমাদের সাথে দেখা করা তো দূরের কথা, আমাদের খোঁজ খবর পর্যন্ত নেয় না। এমনকি অসুস্থ মায়ের খোঁজ পর্যন্ত নেয় না আমার ছেলে। আমি এরকমটা তো চাইনি প্রভু, আমি এরকমটা ভাবিও নি যে আমি আমার কষ্টের ফল এই রকম পাবো। আমি কোন পাপ করেছিলাম, কোন কর্মের ফল ভোগ করছি প্রভু, যে আমার একমাত্র সন্তানকে ছেড়ে আমাকে থাকতে হচ্ছে। আর সেই সন্তান এখন আমাদেরকে মা বাবা পরিচয় দিতে লজ্জা পায়। কোন পাপের ফল এটা প্রভু আমার? আমাকে বলে দিন। আর কি করলে আমি এই কষ্ট থেকে মুক্তি পাবো? আমার কথা ছাড়ুন, আমার স্ত্রী ভীষণই ভেঙে পড়েছে, তার শারীরিক অবস্থা খুবই খারাপ, আমি তার কষ্টটা চোখে দেখতে পারছি না। তখন গৌতম বুদ্ধ সেই গাছেরই একটা শুকনো পাতা তুলে বললেন, এই যে পাতাটা দেখছো, এটাও কিন্তু এই বৃক্ষেরই পাতা। এই বৃক্ষের শেকড়ে কিন্তু একে জীবনী রস জুগিয়েছিল, একে সবুজ করে রেখেছিল, একে বাঁচিয়ে রেখেছিল, একে সতেজতা দিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। কেন জানো? কালের নিয়ম। কালের নিয়মে কিন্তু সেই সবুজ তকতকে পাতা শুকনো হয়ে নিচে পড়ে গেছে। আর বৃক্ষকেও তার মায়া ত্যাগ করতে হয়েছে। কারণ এই বৃক্ষ জানে, আমি আজ যাকে আমার সমস্ত কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছি, তাকে বড় করেছি, তাকে লালন পালন করেছি, সে কিন্তু একদিন বৃক্ষচ্যুত হবেই। তার মায়া তাকে ত্যাগ করতেই হবে। তাই এই বৃক্ষ কিন্তু এই পত্রের মায়া ত্যাগ করেছে। কিন্তু তাই বলে এই বৃক্ষ শুকনো হয়ে পড়েনি, কষ্টে ভেঙে পড়েনি। কারণ সে জানে যে একটা সময় এই পাতার মায়া তাকে ত্যাগ করতেই হবে এবং এই পাতা তার থেকে আলাদা হবেই। এসবটা জেনেও কিন্তু তাকে লালন পালন করে গেছে। আর এই পাতা তার থেকে আলাদা হয়ে যাওয়ার পরও কিন্তু দেখো কেমন সে ডালপালা মিলে সতেজ হয়ে আছে, কেমন সে আরও পাতাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরকমই হয় আমাদের জীবন, আমাদের সংসারও কিন্তু এই বৃক্ষের মতোই। একটা কথা মনে রাখবে, আমাদের প্রত্যেকেরই জীবন তার কর্মের উপর আধারিত। তুমি তোমার কর্ম করেছো, তোমার কর্তব্য করেছো, কষ্ট করে ছেলেকে পড়াশোনা শিখিয়েছো, নিশ্চয়ই নিজের কাছে রাখার জন্য নয়, তোমাকে তাকে ছাড়তেই হবে কাজের জন্য। এবার তোমার ছেলে কি কর্ম করবে সেটা তার উপর নির্ভর করছে। আর তার কর্মই তার ভবিষ্যৎ রচনা করবে, আর তার ভবিষ্যৎ তার কর্মফল রচনা করবে। এভাবেই আমাদের জীবনচক্র চলে। আসলে সংসার হলো এক মায়া সমুদ্র, আর সেই মায়া সমুদ্রে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। সেই মায়ার জালে আমরা সবাই জড়িয়ে রয়েছি। এই মায়া আছে বলেই আমরা এত কষ্ট পাই, এত দুঃখ পাই। আপনজনকে ছাড়তে আমাদের পাঁজর ভেঙে যায়। কিন্তু তুমি যদি এই মায়া কাটিয়ে উঠতে না পারো, তাহলে তো তুমি কষ্ট পাবেই। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হলো যে তুমি নিজেকে ব্যস্ত করে ফেলো বিভিন্ন কাজে। নিজেকে এতটাই ব্যস্ত রাখো যে তুমি যেন কষ্ট পেতেও সময় না পাও। কিন্তু তুমি যদি কষ্ট পেতেই থাকো, তাহলে বাকি জীবন যাপন করবে কি করে? আসলে কি জানো তো, এই সংসারে কেউ কারণ নয়। মা বাবা, ভাই বোন, সন্তান, আসলে কেউ কারণ নয়। আমরা পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে, নতুন কিছু রচনার জন্য। কিন্তু আমরা সবাই এই সংসারে সেই মায়ার মধ্যে আবদ্ধ রয়েছি, মন্ত্রমুগ্ধ হয়ে আছি। আর এই মায়ার টানে বারবার জন্ম নিই আমরা এই পৃথিবীতে, এই সংসারে। কিন্তু সময় হলে সবাইকেই একদিন চলে যেতে হবে। এই মায়ার সংসার ছেড়ে, এই মায়ার বন্ধন কাটিয়ে সবাইকে চলে যেতে হবে। তো বন্ধুরা, যতদিন এই পৃথিবীতে আছি, এই রাগ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা
এগুলো ভুলে গিয়ে চলুন ভালো থাকি সবাই একসাথে, কারণ কার যে কখন ডাক আসবে কেই বা বলতে পারে বলুন।